দিলে এটা নিতেও পারে, আল্লাহ নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আপনার পরিবার থেকে আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জানাজা আল্লাহ কবুল করতে দেরি না। কোনটা করবেন? ভাড়া দিয়ে করবেন না নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন? অনেকে রাগ করতেছে না। হাফেজে কোরআনের পিতা মাতাকে উলবেসা তাজুন ইয়াউমাল কিয়ামা, নূরের টুপি কিয়ামতে আল্লাহ পরাবে। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআনকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবার পারমিশন আল্লাহ ওই দিন দেবে। অশুফিআ ফি আশারা আহলি বাইতিহিম কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এক একটা কোরআনের হাফেজ এমন জাহান্নামীদের 10 জনকে জান্নাতে নেবার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। মনটা কি চায় না যে হাফেজে কোরআনের বাবা হই? বলেন না কেন ভাই? একটা আলেম যদি সন্তানকে বানাতে পারেন, 70 জন জাহান্নামীকে সুপারিশ করে কিয়ামতে জান্নাতে নেবার সক্ষমতা পাবে। আল্লাহ প্রত্যেককে যেন হাফেজে কোরআন আলেমের মাতা পিতা হিসাবে আল্লাহ কবুল করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এলোমেলো অনেক কথা শুনেছি, যতটুকুন শুনেছি বাস্তব জীবনে যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ভাই একটু বসেন, দরুদ ইব্রাহিম পড়েন। আমাদের মা নেই, বাবা নেই অনেকের, আমরা দোয়া করব সবার জন্য। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে, সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দোয়া করে দেই, হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ কুড়িগ্রাম জেলার মালিপাড়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল তাফসীর মাহফিলের সমাপনী মুহূর্তে রাত প্রায় 12টা বাজতে চলছে। আল্লাহ মাগরিব থেকে এখন পর্যন্ত আমরা যারা কথা বললাম আর শুনলাম, বাস্তব জীবনে তুমি মানবা আর আমলের তৌফিক দাও। জীবনভর অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়, তোমার রহমতের দিকে তাকায়, মাফ করে দাও। রত্ন মাংসের বড়ি নিয়ে সামান্য সিনারি ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনে তুমি জ্বালালে, রক্ত মাংসের বডি নিয়ে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমাদের সবার জন্য তুমি হারাম করে দাও। আল্লাহ মা বাপ হারাই যারা আমিন আমিন করছি, আমাদের প্রত্যেকের আদরের মা বাপকে তুমি মাফ করে দাও। যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, ওই মা ওই বাবা কার জানি কবরে। আল্লাহ প্রত্যেকের আদরের মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ পিতৃ মাতৃকুল থেকে এমনি করে যাদের হারাই ফেলে তোমার দরবারে তৈরি করে হাত তুলেছি, মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ মাহফিল ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত করে ইসলাম যত কবর ইসলাম তোমার যত বান্দা বান্দির ঈমান নিয়ে ঘুমায় আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত, আব্বা আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও। আল্লাহ মা বাবার হক যেন আদায় করতে পারি, কবুল করে না। তোমার হাবিব জানিয়েছেন হোমা নারুকা হোমা জান্নাত, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। আল্লাহ দুনিয়ায় যাদের ওপরে মা বাবার রাজি আর খুশি থাকবে, সে যেন দুনিয়ায় জান্নাত পেয়ে গেল। আল্লাহ কলিজা ভরে মা বাবার হক আদায়ের তুমি তৌফিক দাও। আল্লাহ অনেক মা বোন এসেছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে না। মা বোনদের নিয়ে অনেক কথা হয়েছে, মানতে যেন পারে ওই পরিবেশ দাও। প্রত্যেকটা মা বোনকে দিনের জন্য খাদিজাতুল কুবরা বানিয়ে দাও। মা বোনের সন্তান সন্ততিকে হাসান আর হোসেনের মতো বানিয়ে দাও। প্রত্যেকটা মা বোনের স্বামীকে আল্লাহ আলীর মতো বানিয়ে দাও। মা বোনদের আল্লাহ সংসারে যত অশান্তি আল্লাহ দূর করে দাও। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ মা বোনদের যত গোপন ব্যাধি যেগুলি ডাক্তারের কাছে কি খুলে বলতে পারে না, গোপন ব্যাধিগুলি আল্লাহ মাফ করে দাও। অনেক মা বোনের সন্তান হয় না, সন্তান দানের ব্যবস্থা করে দাও। অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না, আল্লাহ সন্তান সন্ততির বিয়ের বন্দোবস্ত করে দাও। আল্লাহ কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি, কোরআনের জন্য তুমি কবুল করে না। আল্লাহ কোরআন শুনতে এসে আল্লাহ এই মাদ্রাসার জন্য আমরা যারা যতটুকুন পেরেছি দান করেছি, দানগুলি কবুল করে নাও। আমাদের প্রত্যেকের দানগুলি তুমি ওসমানের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, যারা যে নিয়তে দান করেছি আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ সেই সাথে যত হাজত আছে পুরা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা, আল্লাহ অভাবী যারা অভাব দূর করো। আল্লাহ আমরা অসুস্থ যারা আমাদের সুস্থ করে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, একদিকে গলা পারে না, অপরদিকে বাম পাটা ব্যথা,
মেহেরবানি করে তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার কণ্ঠ ভালো করে দাও, সারা দেশ ঘুরে ঘুরে কোরআনের কথাগুলি যেন আল্লাহ নির্বিঘ্নে বলতে পারি ওইরকম পরিবেশ তৈরি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মালিপাড়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসীর মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সভাপতি তোমার গোলাম আলহাজ সাইদুর রহমানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি তোমার গোলাম জনাব মোহাম্মদ আবুল হোসেনকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এখানে অনেক, সবাইকে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মালিপাড়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল আয়োজনকে আল্লাহ দয়া করে কবুল করে না। আল্লাহ মালিপাড়া মাদ্রাসার যত ছাত্র সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এদের মেধা যোগ্যতা কোরআনের জন্য তুমি আরও বাড়িয়ে দাও। বিশেষ করে চারটা বাচ্চা আজকে পাগড়ি পেয়েছে রাব্বুল আলামিন, কোরআনের জন্য এদের সম্মান তুমি আরও বাড়িয়ে দাও রাব্বুল আলামিন। এরা যেন যোগ্য আলেম হতে পারে ওই পরিবেশ তুমি দাও। আল্লাহ মালিপাড়া মাদ্রাসার যত অভাব অনটন তোমার কুদরত দ্বারা আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা কবরে মাফ করে দাও, যারা দায়িত্বে আছে সবাইকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা যত হুজুর আছে, ওস্তাদ আছে, সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে বাড়িতে খানা পিনার ব্যবস্থা হয়েছে বাড়িকে কবুল করে নাও। আল্লাহ তাআলা বাড়ির যত হাজত পুরা করে দাও, আসমানি আযাব গজব থেকে বাড়ির হাল মেম্বার সবাইকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম, ডেকোরেটর, লাইটিং, প্রজেক্টর, মিডিয়ায় যারা যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুল করে না। আসার বেলায় যেমন এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে ফিরতে পারি ওই পরিবেশ কামনা করছি তুমি আমাদের জন্য তৈরি করে দাও আল্লাহ। সবশেষে তোমার কাছে ফারিয়াদ, এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এই বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করতে চায় আল্লাহ এদের কপালে যে ফয়সালা আছে আমরা দেখতে চাই, দেখাও। আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র থেকে দেশটাকে মুক্ত করো, ভারতের সকল আগ্রাসন থেকে, ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তুমি বাঁচাও আল্লাহ। সবার শাসন আমরা দেখেছি, সামনে তোমার কোরআনের শাসন আমরা দেখতে চাই আল্লাহ। কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় তুমি আমাদের দেখাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।